নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। শ্রীমদ্ ভাগবত গীতা ৭০০টি শ্লোক এবং ১১টি অধ্যায় নিয়ে সংগঠিত সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ হল এই শ্রীমদ্ ভাগবত গীতা। এটি সেই গ্রন্থ যে গ্রন্থের জন্মবার্ষিকী পালন করা হয়। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশীতে এই গীতা জয়ন্তী পালিত হয়। গীতায় উল্লেখ রয়েছে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কিছু মুখনিসৃত বাণী, যা শ্লোক আকারে বর্ণিত হয়েছে। অনেকেই গীতা পাঠ করেন। গীতা পাঠের সঠিক নিয়ম, গীতা পাঠের উপকারিতা ও গীতার বিষয়বস্তু ইত্যাদি নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর একটি লাইক করবেন। চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক এই গীতার সঠিক পাঠের নিয়ম। কিন্তু গীতা পাঠের সঠিক নিয়ম হলো, একটু ভুল হলেই গীতা পাঠের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই উপকার পেতে জেনে নিন পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের কিছু নির্দিষ্ট নিয়মাবলী। শাস্ত্র মতে গীতা পাঠ করলে ব্যক্তি তথা পরিবারের নানা উপকারিতা পাওয়া যায়। গীতা যদি সঠিকভাবে পাঠ করা হয়, বাড়িতে সুখ শান্তি বিরাজ করে, আর্থিক পরিস্থিতি মজবুত হয়। ফলে এই সময় থাকতে থাকতে জেনে নিন কোন কোন নিয়মে গীতা পাঠ করলে গীতা পাঠের গুণাগুণ ভালো মিলবে। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের নিয়মাবলী। হিন্দু শাস্ত্র মতে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে গেলে প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে নিজ আসন গ্রহণ করতে হয়। অন্যের ভঙ্গি বা আসন ব্যবহার করবেন না, এতে না করাই ভালো। তাতে গীতা পাঠের কার্যকারিতা বজায় থাকে। একটু অশ্রদ্ধা করে পড়লে সেই ভুলেই পাপিষ্ট হয়ে পড়ে সেই ব্যক্তি। স্নান করে আসন গ্রহণের পর গীতা পাঠের সময় গীতা মাটিতে স্পর্শ করাবেন না বা মাটির ওপর রেখে পড়বেন না। একটি পুজোর চৌকি বা টুলের ওপর রেখে গীতা গ্রন্থটি রাখুন এবং গীতা গ্রন্থ সব সময় লাল কাপড়ে মুড়ে রাখবেন। বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। দিনের যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে। গীতা পাঠের নির্দিষ্ট কোনো সময় নেই। তবে গীতা পাঠ করার সময় যে অধ্যায় বা শ্লোক ধরবেন তা সম্পূর্ণ শেষ করে তবেই উঠবেন। তা না হলে পরিবার তথা ব্যক্তি সমস্যায় জড়িয়ে পড়বে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। গীতা পাঠের আগে অবশ্যই স্মরণ করবেন সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণপতি বাপ্পাকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে। তারপর ভক্তি ভরে গীতা পাঠ শুরু করুন, ফল মিলবেই মিলবে। গীতা পাঠের উপকারিতা কী? গীতা পাঠের উপকারিতা হলো, সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু অমূল্য উপদেশ, যা কোনো ব্যক্তিকে নতুন পথের দিশা দেখায়, জীবনের সমস্যায় মোকাবিলা করতে দেয়। গীতা পাঠের উপকারিতা। সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু অমূল্য উপদেশ, যে কোনো ব্যক্তিকে সঠিক পথের দিশা দেখায়। জীবনের সমস্যা এলে তার মোকাবিলা কিভাবে করতে হবে, জীবনে উন্নতির পথে কিভাবে চলতে হবে, ধর্ম কর্ম নীতি সব কিছু কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে সত্যের জন্য লড়াই করতে হয়, সমস্ত কিছুর উপদেশ রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা বা সপ্তশতীতে। গীতা পাঠ করার সময় যদি বাড়িতে হোম যজ্ঞ করা হয় তাহলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। বাড়ির সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে ইতিবাচকতার আগমন ঘটায়। এই হোম যজ্ঞ কর্ম
প্রতিদিন এক মনে শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করলে জীবনে কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। প্রতিদিন ভক্তি সহকারে গীতা পাঠ করলে মানুষের ভিতরে অলৌকিক ক্ষমতার সৃষ্টি হয়। বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করলে বাস্তু দোষ কেটে যায়। প্রতিদিন ভক্তি সহকারে গীতা পাঠ করলে বাড়ির অভাব দূর হয়ে যায়। গীতা পাঠের সময় চোখের জল পড়লে, গায়ের লোম খাড়া হলে ভগবানের সঙ্গে সংযোগ খুব তাড়াতাড়ি হয়। গীতা একটি জাদুগ্রন্থ, আপনি যেমনভাবে কাজে লাগাবেন তেমনই ফল পাবেন। শ্রদ্ধা ভক্তি ছাড়াও গীতা পাঠ নিষ্ফল হয়। ভগবানকে পাওয়ার অনেক রাস্তা গীতায় উল্লেখ আছে, যেমন তপস্যার মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ভক্তির মাধ্যমে ইত্যাদি উপায়ে ভগবানকে লাভ করা যায়। কিন্তু গীতায় ভগবান নিজেই বলেছেন সব থেকে তাড়াতাড়ি ভগবানকে লাভ করার উপায় হলো শ্রদ্ধা ও ভক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই অনেকের পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয়, যা শুনলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই ভিডিও থেকে অধিক লাভ পেতে চান তাহলে অবশ্যই ভালো করে শুনুন। এবার জেনে নিই শ্রীমদ্ ভাগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা। অতীব মূল্যবান কথাগুলি শুরু করার আগে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কে কি ভাবছে এবং কেন করছে, এসব থেকে দূরে থাকবে, ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন তা জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহে বা টানে তার উপর অনুভব করো যার ওপর তোমার অধিকার আছে, আর যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নাইলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয়। তাই সদা সর্বদা ভালো বীজ বপন করুন, তাতে ফসল ভালো হবে। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, না আর অন্য জীবনে সম্ভব। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনায় বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। সদা সর্বদা ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, ভালো কাজ করার আগে শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে। লোকে কি বলবে তাতে কান দিও না। তুমি আজ যে কর্ম করছো, কাল তুমি অবশ্যই তার ফল পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই নিজের নিজের ভাগ্য তৈরি করে।
ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তাই তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজ নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, সর্বসঠিক, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার ওপরে অধিকার আছে, কর্ম ফলের অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল। যখন ভবিষ্যতে অন্ধকার দেখতে শুরু করবে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হয়। চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হলে কাল সমাধান বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকে জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে যায়। আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শিখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথেই খেলে। যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংসার সংগ্রাম করে চলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো, তবে তোমার ভুলগুলো হবে সাগর। সিদ্ধান্ত তোমার ওপরে উঠবে, নাকি ডুববে নাকি উঠবে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছেড়ে নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে, ঠিক তেমনই সত্য চকমক করে। তাই মানুষকে সদা সর্বদা সত্য পথে চলা উচিত। মানুষ যেমন করে পুরনো বস্ত্র ত্যাগ করে, তেমনই নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটাই শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা যাবে, তাই তুমি মাঝে মাঝে চুপ থাকতে বেশি ভালো হয়। সমালোচককে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরে নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও, তবে পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তবে অবশ্যই বিজয় হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই, যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয়, তবে তারও সতর্ক হওয়া উচিত, কেননা তাতে খারাপ ফলই হয়। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও, তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। যে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। যে মনকে জয় করেছে, তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না, তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে,
এটা নিশ্চিত। তবে এটা তোমার ওপরে নির্ভর করে তুমি তাদের ওপরে কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন অবশ্যই পরিবর্তন হবেই হবে। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু আশা করো কারো কাছে রেখো না, কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে।